কি বান্দরটা মানে আমার জানের উপর জ্বালা উঠায় দিল। এই লাস্ট সেমিস্টারে আমার কাছে কোর্স নিয়ে ফেল করলো, আবার সে রিটেক নিয়ে মরতে মরতে আমার কপালে এসে চুকলো। হ্যাঁ ওটা স্যানিটাইজার। আজকে এক্সাম ওটা হ্যালো স্যার। ওয়াও স্যার, আপনাকে কতদিন পরে দেখলাম, কি যে ভালো লাগতেছে আমার। আমারও। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার লেকচারস গুলো এত জোস ছিল স্যার, আপনার পড়ানোর স্টাইল গুলা উফ। আমার ছোটবেলার থেকে আমার যা ব্রেন বুঝছো তো, মানে মেধা টস টস করে সবসময় বুঝছো। এই যে দেখি তো কি ভালো ছেলে, আমিও ছোটবেলায় এরকম বই খাতার আড়ালে যে পড়াশোনা করতাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কল আসছে। হ্যালো আব্বু। কিরে কলা খাইসনি তুই এখনো? আব্বু একটু পরেই খাচ্ছি। কা কইতাছি তা আজকে স্যার রে কি কয়ে পড়াবি? আস্তে বলো, আমি অনলাইন ক্লাসে স্যার আমার সামনে। ও, আজকে কেমন লাগতাছে স্যারের চেহারা? ওই দিন জিন কইলি ছোলা নারিকেলের মতো লাগতেছে। তুমিও তো পাকা চিটারটা। আমার চেহারা ছোলা নারিকেলের মতো। হ্যাঁ আপনার চেহারা মোটেও ছোলা নারিকেলের মতো না, আমার কাছে আপনার চেহারা কচি বাঙির মতো লাগে স্যার। শুনতে চাইছি তোমার কাছে আমার চেহারা কিরকম? হ্যাঁ, আর তোমাকে বললাম না ফ্রেশ হয়ে আসতে, যাও। স্যার আজকে একটা সেই প্রিপারেশন নিয়ে আসছি, আপনি যেই চ্যাপ্টারে কোশ্চেন করবেন সেই চ্যাপ্টারে নকল পড়ে আসছি। আরে ভাই এটা কোনো কাজ করলাম? কলা যত খেতে দিবা নিচে নামো। এর ভিতর কলা খাওয়া চলতেছে নাকি? ভিজে গেল রে। সারা আরে কি হচ্ছে এগুলা? আচ্ছা কি বললে ক্লাসের ভিতরে হঠাৎ করে ঢুকিতে আবার এরকম একটা সময়? এটা সেন্টেন্স হলো নাকি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আছি ভালো। স্যার এ কিনা, এই তো আগে কখনো দেখি নাই। আরে ও এর আগেও ক্লাস করেছে তোমাদের সাথে, অন্ধকারে ছিল তো ওই জন্য তো দেখতে পারো। আজকে এক্সাম হবে? হ্যাঁ হবে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ আজকে তো এক্সাম নেওয়ার কথা, আমি তো ভুলিয়ে গেছিলাম, এটা তো পার্ট 3। এটা এখনই এক্সাম শুরু হবে। স্যার আপনি এক্সাম টেক্সাম জানেন স্যার, আগেই সুপারম্যানের বিচার দেবেন। ওর কি বলবো আমি, ওর মানে ওর সব কিছুর ভিতরে একটা বামার খেলা লাগে। স্যার কলা খাইতে দিছি তাহলে তার চুমু খাইতে দেয়া যায় না স্যার। না তা অবশ্য ঠিক, কিন্তু আমার যতদূর মনে আছে স্ক্রিপ্টে তো এরকম কিছু ছিল না। স্যার স্ক্রিপ্ট অনুযায়ী তো আপনার স্ক্রিনের বাইরে যাওয়ার কথা স্যার। ওই যে স্যার চলে আসছে। হ্যালো, এই তোমার এই নেক্সট ভিডিও স্ক্রিপ্টে এতটি মাইয়ের নাম লেখে? আরে ওটা ওই ইন্টারনেটের বিলের কাগজ মনে হয়, ওটা স্ক্রিপ্ট না। ইন্টারনেটের বিলের কাগজ তুমি আমারে শিখাও? স্যার আজকে আপনি পুরো শেষ। তোমারে আমি দেখাইতে আছি, তোমার এই টাক দিয়ে আমি কি আচ্ছা করব? আমি আসতে, আমি দেখছি, দাঁড়ো দাঁড়ো। এই স্যার চলে গেছে, এই সুযোগ একটা সিস্টেম মারতে হবে। আর কত সিস্টেম মারবা তুমি? আরে পাগল, আমি নকলের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নকল কেন করবো? এই বিদেশি স্ট্যান্ডার্ড তো দেখে লিখলেই তো হচ্ছে। আমি তো নকল করব। বুঝছি। সবাই তাড়াতাড়ি বের করো, স্যার আসার আগে তাড়াতাড়ি। এই প্যান্টেরটা বের করে মুখের ভিতরে কি নিলে ওটা দেখে হ্যাঁ করো তো। কি মনে করছো নিজেকে? কি ওই বয়স আমরা পার করে আসেনি? বয়স কত তোমার? 23। 23 বছর বয়সে আমার বয়স 25 ছিল। কি সব ভুলভাল কথা বলতেছেন স্যার? চাপ। আরে আর তোমরা যে নকল করবে এটা আমি আগের থেকে বুঝতে পারছিলাম, বুঝছো তো, এই জন্য আমি আজকে ভাই বানাবো চিন্তা করেছি।
দেখ এই পুরো ফিলিংসটাই নষ্ট করে দিল। স্যার আপনিই তো বললেন যাও ফ্রেশ হয়ে আসো। তোমার এক্সাম দেওয়া লাগবে না, হ্যাঁ এক্সাম শুরু হয়ে গেছে, উনি এখনো গোসল করে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা যাই হোক, শোনো এখন এক্সাম শুরু হোক। স্যার মিউজিকটা তো অফ করেন। ও হ্যাঁ তাই তো। আচ্ছা যাই হোক, শোনো তোমাদের কিন্তু কোটা ভিত্তিক এক্সাম হবে, হ্যাঁ যে যে প্রশ্নের উত্তর পাবে হাত তুলবা। হ্যাঁ প্রথম প্রশ্ন, এটা হচ্ছে মহাকাশ কোটার থেকে, কে উত্তর দিবা? স্যার 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 এই যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে স্যার আমি আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে চাঁদে প্রথম কে অবতরণ করেন? জুতা, রকেট, ওয়াইফাই রাউটার, আর হবে কিছু একটা। স্যার এটা অ্যান্সার তো আমি জানি, এটা তো আমাদের জনি ভাই স্যার। আরে জনি ভাই তো অপশনেই নেই। স্যার আমার কাছে এইচডি প্রিন্টের প্রমাণ আছে। হ্যাঁ, রাখো তোমার প্রমাণ। হ্যাঁ হয়নি তোমার অ্যান্সার, যাও। এই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অপরাধী কোটার থেকে। স্যার 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 আরে তুমি আবার মাঝখান থেকে ঢুকে গেলা। সুপারম্যান সাজতে আসছে তাই না ক্লাসের ভিতরে, তোমার দেখাচ্ছি, দাও এই কোশ্চেনের অ্যান্সার দাও। ছেলেরা কেন প্লে বয় হয়? লিটনের ফ্ল্যাটের দোষ, ফ্রেন্ডস উইথ বেনিফিটের দোষ, ফার্মেসির দোষ, আর তোর দোষ। আমার দোষ মানে? আরে এটা অপশন তোর দোষ। স্যার এই অ্যান্সার তো সবগুলাই মনে হচ্ছে। তবে স্যার আমার একটা ফ্রেন্ড আছে স্যার রাকিব, ও প্লে বয় স্যার, ও পাক্কাই এটার অ্যান্সার দিতে পারবে স্যার। আমি এই ফোন অফ ফ্রেন্ড লাইফ ফ্রেন্ড ইউজ করতে যাচ্ছি। করার জন্য আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। খুব খুশি হয়েছে আমি, বা তোরই দোষ। স্যার আমার তো কোনো দোষ নেই স্যার, ব্যালেন্স শেষ হয়ে গেছে স্যার। আরে অ্যান্সার হবে তোর দোষ। আচ্ছা এই তৃতীয় প্রশ্ন, এটা কিন্তু মহিলা কোটার থেকে, হ্যাঁ এটা কিন্তু কোনো ছেলেরা অ্যান্সার দিবা না। আচ্ছা মহিলা কোটার প্রথম প্রশ্ন, কে উত্তর দিবা? স্যার আমি স্যার। আচ্ছা তোমার তোমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে চাঁদ কয়টা? দুজন মানে? কি হচ্ছে? মানে স্যার দুইটা, দুইটা? একটা স্যার আকাশে আর একটা আমার সামনে। ও আচ্ছা এই মহিলা কোটার দ্বিতীয় প্রশ্ন, স্যার আমি। তোমার কোশ্চেন হচ্ছে যে কোভিড-19 কত সালে উদ্ভব হয়? অপশন এ 2019, একটাই। আর ইউ লস্ট বেবি গার্ল? লস্ট না স্যার, আমি অনেক কনফিউজড স্যার। আমি 50 লাইফ লাইনটা ইউজ করতে চাচ্ছি। এটা কোনো কথা? এটা সিম্পল অ্যান্সার দিতে পারছো না? এটা একটাই মাত্র অপশন দিচ্ছে, সেটা বললেই তো হয়ে যায় অ্যান্সারটা। এটা মানুষ কিভাবে পারে না? ওই কি সাহস বেশি হয়ে গেছে তাই না? হ্যাঁ না স্যার স্যার এত যে ফটর ফটর করছো, ওটা একটু ইংলিশে বলে শোনাও তো দেখি, বলো নাও। স্যার ইংলিশ তো রিপা হাউ হাউ ইউ হাউ পারতেছো না? ওই থাক, আর বলা লাগবে না, বহুত হয়েছে, থাক। সেটাই ভালো না স্যার। মোটেও ভালো হয় না। এই লকডাউনে আইসিএমও করে সময়গুলো নষ্ট না করে একটু ইংরেজি শিখলে ওটা পারো নাকি? And not only you, I think everyone should learn how to speak in English. Not because you have to get a good job after you are done with your graduation. That's not the only reason. If you want to start a business right now in this moment, in this modern world, you have to know how to speak in English. And lockdown is the perfect time because you can easily do it from your home. কিন্তু এইসব তো তোমরা করবা না। স্যার হঠাৎ করে আপনার ইংলিশ ভালো হয়ে গেল কি হলো? স্যার ইংলিশ মিডিয়ামে ভর্তি টর্তি হয়েছেন নাকি? কি বলে? আচ্ছা তুমি কি ভাত খাও না ছাতু খাও একটু বলো তো আমার? হ্যাঁ ইংলিশ মিডিয়াম স্কুলে যায় ভর্তি হবে, মাথা ঠিক আছে তোমার? এই বিবিসি জানালা থেকে অনলাইন কোর্স করে নিলে তো ইংরেজি শিখে যাওয়া যায়। স্যার বিবিসি জানালে ইংলিশ কোর্সটা আমার পেন ড্রাইভে ইনস্টল করে দেন না। আচ্ছা তুমি কি ছাগল নাকি? এটা অনলাইন কোর্স, পেন ড্রাইভের ভিতর কি করে দেবো আমি? হ্যাঁ এই ভিডিও ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেখা শেষ হলে ওখান থেকে রেজিস্ট্রেশন করে নাও। এক একটা কোর্স মাত্র 100 টাকা করে, হ্যাঁ তাও 3টা কোর্স করলে 230 টাকায় কাভার আপ করে ফেলে, একটা প্যাকেজ সিস্টেম আছে, যাই দেখো। আবার ওখান থেকে কিন্তু সার্টিফিকেটও দেয়, হ্যাঁ আমি পাইছি। সারাদিন বসে ওই পেন ড্রাইভ আর কম্পিউটার নিয়ে গুটাগুটি না করে একটু কাজের কাজ করো, ঘরে বসে ইংরেজিটা শিখে নিতেই তো পারো।
আচ্ছা ভালো কথা, সময় চলে যাচ্ছে। এই এই দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে বাংলা সাহিত্য কোটা থেকে, কে উত্তর দেবে? এ কি তোমার কি দাঁত নাকি হাই ভোল্টেজ এনার্জি বাল্ব? একটু ব্রাইটনেস বাড়া ফেলেছিল ভিডিও হাঁচি দিয়ে। আচ্ছা শোনো, তোমাকে আমি দুইটা বাক্য দেবো, হ্যাঁ? একটা হচ্ছে বাংলা উচ্চারণ করতে হবে আর আরেকটা হচ্ছে অনুবাদ করতে হবে, হ্যাঁ? এই যে এই বাক্যটা উচ্চারণ করো তো, এই যে খাবে দাবে জব্বার মোটা হবে সিদ্দিক। খাবাই দাবাই জবার মতো হবে সিডিক। বাহ, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এর অনুবাদ করতে হবে। এই যে লাইফ ইজ নট এ প্লে বয়। জীবনটা কোনো খেলা নয়। বাহ, আমি জানতাম ও এটা পারবে। আই এম প্রাউড অফ ইউ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এর পরের প্রশ্ন, ইতিহাস কোঠা, কে? এই তোমার এইসব নেকামো ফেকামো দেখার আমার টাইম নেই, হ্যাঁ? তুমি সোজাসুজি অ্যান্সার দিয়ে যাও না, এই কোশ্চেনে অ্যান্সার দাও। মহাত্মা গান্ধী ছাগল কে চুরি করেছিল? কোনো অপশন নাই, বলো। তা আমি কি করে বলবো স্যার? তা আমি জানি কি করে বলবা, এই কোশ্চেনে অ্যান্সার দাও। স্যার একটা ছাগলের লোভ সামলাইতে পারলো না, মানে মানুষ কত নিচে নেমে যেতেছে আপনি চিন্তা করেন। একটা ছাগল চুরি করে নিয়ে চলে গেছে স্যার, এটা তাও আবার স্যার মহাত্মা গান্ধীর মতো মানুষের ছাগল স্যার, আপনি বুঝতেছেন স্যার? এই, থাম। কি বলছো? এসব কোনো আগা নেই মাথা নেই, একটাই সুযোগ পাইছিল কোর্সটাতে ভালো করে, সেটা হারাই ফেললে। নেক্সট সেমিস্টার তাহলে আপনার কাছে আবার রিটেক নিয়ে নিবো না স্যার, কি বলেন? চরম বেহায়া ছিল তো দেখছি, হ্যাঁ? এই তোমার না প্রত্যেক দিনে নতুন নতুন তামাশা আমার ভালো লাগছে না, আমি আজকে রেজাল্ট দিয়ে দেবো। আচ্ছা তোমাদের সবার ভিতরে ফার্স্ট হয়েছে রিপা আর নাদিয়া। আচ্ছা সেকেন্ড হয়েছে বর্জা। আচ্ছা থার্ড হয়েছে আমি। কি স্যার ফার্স্ট সেকেন্ড বুঝলাম, আপনি কি করে থার্ড হন? আপনি তো স্টুডেন্ট হন, আপনি তো টিচার। তোমাদের সবার কোশ্চেনের অ্যান্সার তো আমিই দিলাম নাকি? আর কোশ্চেনটা আমিই করেছি, আমি তো সব অ্যান্সার জানি। আমি যে ফার্স্ট হইনি এটাই তো তোমাদের কপাল। স্যার কি সব হাবল তাল বলছেন? এই ভাই কিছু বলো না কেন? আরে ভাই আমি তো প্রমাণ শুনতে দিচ্ছি, তাও ওরা ফার্স্ট সেকেন্ডে কি করে? স্যার আপনি মেয়েদের ফার্স্ট দিচ্ছেন মানে? ওদের এমন কি আছে যা আমাদের নাই স্যার? হ্যাঁ স্যার, আমরাও কম কিছু স্যার, বলো না। আর কি বসো। আর মেয়েদেরকে ফার্স্ট দিছি কেন, মানে শোনো নিয়ে গেছে লেডিস ফার্স্ট, হ্যাঁ? ঠিক বলছেন স্যার। হ্যাঁ তাই না? আর এই ছেলেকে দেখো, ও বাংলা বলে পুরো দেশ কাঁপায় ফেলেছে। এই লেডিস ফার্স্ট না হলে তো ওরই ফার্স্ট অর্ডার। হ্যালো স্যার আমি তো কোর্স জব দিতেছে দেখি স্যার ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওর জন্য পরীক্ষা দিতে আসলাম। পরীক্ষা দেওয়া লাগবে না, ফার্স্ট সেকেন্ড আর থার্ড বাদে সবাই ফেল। মানে আমিও ফেল? ফেল। স্যার এরকম করেন না স্যার, আমার ভবিষ্যৎ আছে স্যার, পাস করে দেন না, পাস করে দেন স্যার। আলমারি ভিতরে তোমরা ছিল তার মানে। আরে তুলে ধরছো না স্যার, এই লাস্ট সেমিস্টার দেই আমি গেট চেঞ্জ করে দিছি। আরে স্যার 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 কি করছো? কোন এত কিছু দিচ্ছ? পোলা মোলা নিয়ে কি করতে আছো তুমি?